হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আজকে বুধবার, হ্যাপি ওয়েডনেসডে সবাইকে। কেমন কাটলো সবার দিন? আজকে আমার একটু চাপের দিন যাচ্ছে। চাপ মানে আমার এই যে নেকটাতে এখানে না বেশ কিছুদিন ধরে পেন হচ্ছে। তো এই পেনটা আমার মানে অ্যাভয়েডই করছিলাম যে সেরে যাবে কিন্তু এমনি অনেকটা সেরে গেছে, কিন্তু পার্টিকুলার একটা পয়েন্টে কন্টিনিউয়াস ব্যথাটা আছেই। তো কন্টিনিউয়াস আছে, তারপরে কখনো কখনো কমছে, আবার হচ্ছে। তো আজকে সকালবেলায় গিয়েছিলাম ডাক্তারের কাছে। এখানে ডাক্তার, আমার যে এক্সিস্টিং ডাক্তার, যে ফিজিশিয়ান, তাকে কালকে মানে গতকাল ফোন করেছিলাম যে আমার এরকম অবস্থা, আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই। তো বললো এখন তো অ্যাপয়েন্টমেন্ট ওভাবে পাওয়া যাচ্ছে না, আমাদের অ্যাপয়েন্টমেন্ট ফাঁকা নেই। তো তুমি এক কাজ করো, তুমি চলে আসবে ওয়াক ইন, সকাল 9টা থেকে 11টার মধ্যে চলে আসবে। আর যখন অ্যাভেলেবেল হবে ডাক্তার আমি তখন দেখিয়ে দেবো। এইবার ব্যাপারটা হচ্ছে, চলে গেছি অফিসের দিন, তো অফিসে অবভিয়াসলি বলে যেতে হবে। সকাল 9টার সময় পৌঁছে গেছি ওখানে। আর ওয়েট করেছি 11টা, পৌনে 11টা নাগাদ ডাক্তার দেখেছে, কারণ বাকি যারা শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদেরকে তো দেখবে। তো আমাকে ফাইনালি দেখেছে। যাই হোক, ডাক্তার দেখানোটা হয়ে গেছে। ডাক্তার কিছু ওষুধ দিয়েছে। বাজেভাবে মাসল স্প্যাজম হয়ে গেছে এখানটায়, আর এখানটা একটু হার্ড হয়ে আছে। ডাক্তারকে জিজ্ঞেস করলাম এখন কোনো কিছু হলেই একটু বেশি বেশি দিন থাকলেই মনে হয় এটা কী হচ্ছে রে বাবা। ডাক্তার বললো না এমন কিছু না, কিন্তু একটা সারতে সময় লাগবে। তো সেই জন্য আমি বেশি এদিক ওদিক করতেও পারছি না। সেই জন্য আজকে অফিস যে খুব একটা ভালো করে করতে পেরেছি তা না, টুকটাক করতে পেরেছি। এখন এই পাশটা যেমন প্রপারলি ঘোরাতে পারছি, কারণ এদিকটায় ব্যথাটা খুব একটা নেই, কিন্তু এই পাশটাতে পুরো ব্যথাটা মানে লেফট সাইডের আমার। যাই হোক, সেরে যাক। তো আমি ফেরার সময় ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন দিয়ে আসলাম ফার্মেসিতে বললো আমি রেডি করে রাখবো ওষুধ। তো আমি বললাম আমি আর বেরোবো না। বুবুনকে ফোন করলাম, তুমি যদি যাও, আমার সমস্ত ইন্স্যুরেন্স আমি দিয়ে এসেছি ফার্মেসিতে, তুমি ওরা স্ক্যান ট্যান করে রেখেছে, তুমি যখন ফিরবে তখন নিয়ে চলে আসবে। আমি আর বেরোবো না, কারণ যখন বেশি কাজ করছি বা ল্যাপটপে কাজ করছি এই হাত দিয়ে, দুটো হাতই তো লাগে, তো তখন অসুবিধে হচ্ছে, এখানে স্ট্রেস পড়ছে। তারপর যখন গাড়ি চালাচ্ছি দুটো হাত লাগে, তো এখানে স্ট্রেস পড়ছে। এই যে ফোনটা ধরে আছি, ফোনটা এখন এই ডান হাতে ধরে আছি, সেজন্য কোনো চাপ হচ্ছে না। কিন্তু যখনই এই হাতটা বেশিক্ষণ উঠে যাচ্ছে, বেশিক্ষণ এরকম করে হোল্ড করছি কিছুক্ষণ, তখনই একটুখানি কনকন ফিলটা হচ্ছে। যাই হোক, ডাক্তারটা দেখানো হয়ে গেল, এটা খুব ভালো ব্যাপার। তোমরা কেমন আছো সবাই আমাকে জানিও। আমি এখন এসছি চা খেতে, তো চা বানাতে এসছি। এখন বিকেলবেলা, কিন্তু বুবুন ওরা এখনও ফেরেনি, তো আমি যাই চাটা বসিয়েছি, দেখে আসি। যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। এই পাশটায় কীরকম একটা আসছিল, এখন এইদিকে এসে আলোটা এসছে। ঠাকুরকে ধূপ দিলাম স্নান করে, এই যে ঠাকুরকে ধূপ দিয়েছি স্নান করে। আজকেও ওয়েদার খুব সুন্দর, তাই আমার ডেকের এই যে বড় দরজাটা এটা খুলেই রেখেছি। চলো দিনটাকে শুরু করি, চা খাই। আজকে না ভেবেছি এই গোলাপ গাছটা আর এই ব্ল্যাকবেরি গাছটা লাগাবো, তো সেই জন্য সমস্ত পটিং মিক্স এইসব নিয়ে এসছি এখানে। গতকাল বলছিলাম যে দুটো গোলাপ গাছ আছে, একটা এইটা আর একটা এইটা। তো এই দুটোতে না আস্তে আস্তে পাতা গজাতে শুরু করেছে। তো আমি এই ডেড যেই এন্ডগুলো সেগুলো কেটে দিচ্ছি, আমি দেখাচ্ছি। দেখো কীরকম পাতা গজাচ্ছে, তারও দেখাই। এই যে এখানে ফোকাস হচ্ছে না, একটু দূরে নিয়ে যাই। এই যে এখানে না পাতা গজাতে শুরু করেছে একটা দুটো করে। তো সেই জন্য এই যে এই শুকনো ডালগুলো যেগুলোতে ফুল ধরে গিয়েছিল আগের বছর, সেগুলো আমার কাটা হয়নি, তো সেগুলো কাটবো। এখানেও আছে, যতদূর মনে পড়ছে এটা আমার হলুদ গোলাপটা, এটা হচ্ছে আমার লাল গোলাপটা। আরেকটা গোলাপ ওখানে রেখেছি যেটা ব্লু গার্ল, ওই গোলাপটা এই বছর লাগাবো, এই পাশে একটা লাগাবো। তো আর এই পাশটা ইচ্ছে আছে মাল্টি ফ্লাওয়ার কিছু, এবছর না সানফ্লাওয়ারের প্রচুর বীজ আমি এনেছি, তো এই পাশটা সানফ্লাওয়ার লাগাবো পুরোটা ভেবেছি। আর একটা ব্লুবেরি তো আমি দেখালাম এখানে,
এই টবে লাগালাম। হ্যাঁ, একটা ব্লুবেরি টবে লাগিয়েছি, আরেকটা ব্লুবেরি বলছি, ব্ল্যাকবেরি। আরেকটা ব্ল্যাকবেরি ইচ্ছা আছে এই জায়গাটা গোল করে কেটে এখানটায় লাগানোর। ওটাই শুকিয়ে গেছে, এই তো এই ডেড এন্ডগুলো করছি, এখান থেকে পাতা গজাচ্ছে। আজকে যে কি ভালো ওয়েদার, আমি গাছ টাছ এই ড্রাফটিং করে একটুখানি বসে আছি এইখানে। বহু দিন মানে বহু মাস পর রাদার আমি আমার ফ্রন্ট ইয়ার্ডে সুন্দর করে বসে হাওয়া খাচ্ছি এই সময়। আর যেহেতু এই ঘাটটায় ব্যথা, বুবুনের জন্য ওয়েট করছি কখন আসবে, তাহলে এখানটা একটু ঘুরে আরেকটা ওই ব্লু গার্ল যেই গোলাপ গাছটা দেখালাম সেটাকে যদিও একটু করে দেয় তাহলে পুঁতবো। বাকি মোটামুটি এখানটায় হয়ে গেছে। একটা কারি পাতা গাছ ছিল, সেটাকে আমি কভার করতে ভুলে গেছিলাম এই উইন্টারে, এটা মনে হয় আর বাঁচানো যাবে না। এটাও আমি এখানেই রেখেছিলাম, কি জানি কি হবে, দেখা যাক। আর টিউলিপ এনেছিলাম, টিউলিপ বাল্ব এমনিতেও আছে আমার অল্প অল্প ফ্রন্ট ইয়ার্ডে, কিন্তু টিউলিপ বাল্বগুলো যে এনেছিলাম তারপরে আর না ওই একবার ফ্রস্টের আগে ফলটার পরে, অটম ফলের পরে যে লাগাতে হয় বাল্বগুলো, একদম ভুলে গিয়েছিলাম লাগাতে। তারপরে তো এবারে প্রচুর বরফ পড়েছে আর লাগানো হয়নি। টিউলিপ বাল্বগুলো হোপফুলি থাকে না পরের বছর পর্যন্ত, আমার না জানা নেই। তোমরা কেউ যদি জানলে আমাকে জানিও। মানে ওগুলো কিনেছি এই বছর, মানে আগের বছর ডিসেম্বর না নভেম্বরে কিনেছিলাম, ভুলে গেছি। তো সেইগুলো কি থাকবে পরের বছর, মানে এই বছরের লাস্ট পর্যন্ত, কি জানি, আমি জানি না, তোমরা জানালে জানিও। এখন ফ্রন্ট ইয়ার্ডটা একটু সাজাচ্ছি গুছাচ্ছি, কারণ সামারে তো এটাই ভালো লাগে দেখতে, সামনে ফুল ফলের বাগান হয়ে থাকবে, আমার খুব ভালো লাগে বাগান করতে। তো সেই জন্যই এখন বসে আছি, ওয়েট করছি। অলমোস্ট 5:30 বেজে গেছে, এখনও কেন আসছে না, দেখি একবার ফোন করে। বাবা রে, ফাইনালি বুবুন এসছ, ওষুধ নিয়ে এলে? আমার ওষুধ এনেছ? কই স্কুল থেকে ফিরে, বাবা মাম্মা আবার এই গাড়িটা নিয়ে আসলি? তোর একটা এরকম গাড়ি ছিল না? এসে পরে একটা পুস্তকে দিয়েছে, এসে পরে বলছে এখানটায় চিনি বসবে, এখানটায় পচু বসবে। এটা ভাঙা গাড়ি তো। ভাঙা ওই কাঁচটা উনি নেই ওখানে, হেই এটা ভাঙা না এখানে বলছে ইয়ে বসবে, তাহলে ওটা ভাঙাই হবে, এমনি ভেঙে গেছে। এখানে সিয়া বসবে, ওখানে পুবলি বসবে, এখানে বিহা বসবে, তাই সবাই গাড়িটায় বসবে। আর তোর তো ওরকম সেম গাড়ি আছে ঘরে, আয় চলে আয়। বুবুন অফিস থেকে ফিরেছে, কেমন খাটাচ্ছি, গোলাপ গাছ লাগাবো বলে এইখানটায় একটা গর্ত করা হয়েছে। হ্যাঁ দাঁড়াও লাগিয়ে দিই। সমস্ত বাগানের কাজগুলো হয়ে গেছে, এটা না খুব ভালো ব্যাপার। আগের বছর আমার ব্ল্যাকবেরি গাছটা লাগাতে এত লেট হয়ে গিয়েছিল, তো এখন না ভালো করে গুগলে সার্চ করে দেখলাম যে কখন লাগাতে হয় ব্ল্যাকবেরি গাছ। জানি না হবে কি না, বাট লাগিয়েছি ঠিক সময়, বলছে আর্লি স্প্রিংয়েই লাগাতে হয়, লেট স্প্রিংয়ে লাগালে টেম্পারেচার বেড়ে যায়, তো মানে ভালো গ্রো হওয়ার চান্স নেই। আর আগের বার যে ভুলটা করেছিলাম ব্ল্যাকবেরি গাছ নিয়ে, সেটা হচ্ছে ব্যাকইয়ার্ডে লাগিয়েছিলাম। আমার ব্যাকইয়ার্ডে রোদ আসে কিন্তু অল্প, আমার এত বড় বড় পাইন গাছ আর ম্যাপেল ট্রি আছে না, সেজন্য রোদটা না নিচ গ্রাউন্ড পর্যন্ত পৌঁছতে পারে না, তো সেটা একটা সমস্যা। তো সেই জন্য এইবার ফ্রন্ট ইয়ার্ডে লাগিয়েছি আমি গাছটা, দেখা যাক হয় কি না। তো দুটো গাছ ছিল, আমি কস্টকো থেকে এই বছর দুটো গাছ আনলাম, আর একটা গাছ লাগিয়েছি টবে, একটা গাছ লাগিয়েছি মাটিতে। তো কোনটা কীরকম গ্রো করে, এই বছর হয়তো ফল ধরবে না, যদি ঠিকঠাক গ্রো করে পরের বছর। তো গোলাপ গাছ আর এই দুটো গাছের জন্য চিন্তা হচ্ছিল যে কবে লাগাবো, ফাইনালি লাগিয়ে ফেলেছি। আর এখন বসে আরেক রাউন্ড অফ চা খাচ্ছি। বুবুন গেছে পাশের বাড়িতে, আজ বিহা খুব ওয়েট করে আছে চিনি কখন আসবে খেলার জন্য।
গতকাল বিহা এসেছিল খেলার জন্য, আর কালকে বলে গেছিলো, মানে গতকালকে বলে গেছিলো যে চিনি যেন আজকে যায় খেলার জন্য। তো আজকে ও গেছে ওখানে খেলতে। তো এটা কুন্তলের চা, তো কুন্তল দেখছি ওখানেই আছে। তো কখন চা খাবে জানি না, অলমোস্ট বেজে গেছে 7টা, ওর অফিসেরও কাজ আছে। আর সেই জন্য আমি এখন চাটা খেয়ে নিচ্ছি আগে। তোমরা কারা কারা গার্ডেনিং পছন্দ করো জানিও। আমার গার্ডেনিং করতে বেশ লাগে, আমি গার্ডেনিংয়ে খুব একটা সাকসেস পাই সব সময় সেরকম না। এই বাড়িতে এসে খুব একটা ভালো ফলন হয়নি, তো মেবি আমি করতে পারিনি ঠিকঠাক। আগে যখন মেফ্লাওয়ারে, মানে আমার পিসকাটাবেতে ছিলাম আগে রেন্টাল অ্যাপার্টমেন্টে, ওখানে খুব ভালো ফলন হতো, এত বড় বড় বেগুন হতো, লাউ হতো। এই বছর জানি না কি করতে পারবো। তো যাই হোক, এখন রান্না বান্না করার পালা। তো অল্প লাউয়ের তরকারি আছে আমার, তো সেই লাউয়ের তরকারিটা রয়েছে, চিকেন অল্প রয়েছে, স্যালাড খাওয়া যাবে। তো কি খাবো নিজেও জানি না, বাঁধাকপি বার করেছি, ভাবছি বাঁধাকপির তরকারিটা করে রাখি। আর চিনিকে দোসা বানিয়ে দেবো, দোসার ব্যাটার অল্প আছে। তো দোসা ও যদি জানি না ওখান থেকে কিছু খেয়ে আসবে কিনা, বাট দোসাটা রইলো, তাহলে ও খেতে পারবে। তো চলো চাটা আমি খাই, আর তারপরে রান্না বান্না জোগাড় করতে হবে। আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল আমার নাচের রিহার্সাল আছে। আমার নাচের প্রোগ্রাম আছে হচ্ছে এপ্রিল মাসের ফার্স্ট উইকে, প্রথম যে শনিবারটা পড়ছে এপ্রিলের 4 না 5 খেয়াল নেই, সেই দিনে। অলমোস্ট সেটাও চলেই আসলো, আর 15-20 দিনের মধ্যে, 20 দিনও নয়, আর ওই 15 দিনের মতোই আছে, আরও কম। তো চলো রান্না বান্না করব, একটু সিনেমা দেখব, রিল্যাক্স করব নিচে গিয়ে। হ্যাঁ, তো এইসব কাজকর্ম করে একটু রিল্যাক্স করব। এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, এই বাঁধাকপিগুলো এবারে বাঁধাকপি ঝাল করব এই মটরশুঁটি দিয়ে। চিনির সাথে আমিও গেছিলাম কিছুক্ষণ বিহাদের বাড়িতে, আর এখন এসে না বাঁধাকপিটা তো দেখলে রান্না চাপিয়েছি, চাপানোর পর মনে পড়ছে টমেটো নেই, ঠিক আছে। তো রান্নাটা খুব একটা ভালো হয়নি, যা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর আজকে আমাদের খাবারের মেনুটা দেখাচ্ছি। মুড়ি, আজকে না মুড়ি খেতে ইচ্ছে হয়েছে, তো মুড়ি, ডিম ভাজা, আর হচ্ছে এই যে সেই কি জানো, লাউ আর কিসের তরকারি এটা, লাউ আর পাঁপড়ের তরকারি, এটা দিয়ে আজকে মুড়ি খাবো। খিদেও পেয়ে গেছে, এখন প্রায় 8টা 15-20 বাজে। তো এখন চলে এসেছি বেসমেন্টে, কিছু মুভি টুভি চালাবো বা সিরিয়াল কিছু একটা চালাবো, ওয়েব সিরিজ একটু দেখবো, দেখতে দেখতে খাবো। একটা ওষুধ খেলাম, মাসেল রিল্যাক্সারের একটা ওষুধ খেলাম এখানে এটার জন্য, আরেকটা বোধহয় ওই পেন রিডিউসার দিয়েছে, তো সেটা একটা রাত্রেবেলায় ঘুমানোর আগে খাবো। দুটোতেই একটুখানি ড্রাউজি ফিল হয়, তো ডাক্তার বলেছে যে চেষ্টা করো রাত্রেবেলায় খেতে, আর যদি খুব দরকার হয় তখন সকালবেলায় খেতে। তো দেখি কয়েকদিন ওষুধটা খাই, খাবারটা খেয়ে নিই, এখন খুব খিদে পাচ্ছে, খাবারটা খেয়ে ওষুধটা খেতে হবে। তো চলো একটু পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ, আর চিনি বিহাদের বাড়ি থেকে ডাল রুটি সব খেয়ে এসছে, আমি গেছিলাম যখন মাঝখানে দেখছি খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ওষুধ খেয়ে নিয়েছি, ওষুধ খেয়ে না হালকা কিছুক্ষণ ড্রাউজি ফিল হচ্ছে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, নিজেদের খেয়াল রেখো, দেখা হচ্ছে আগামীকাল আবার, টাটা।